হ্যালো বাগানি বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ। আমি তোমাদের বাগানি বন্ধু মামন। তোমরা দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে কিন্তু বিভিন্ন রকম জলপদ্মের গাছগুলোতে খুব ভালো ফুল ফুটছে। কিভাবে এই জলপদ্ম গাছগুলো আমি প্রতিস্থাপন করেছিলাম তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি। এই জলপদ্ম গাছের মাটি তৈরি কিভাবে করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। এই জলপদ্ম গাছে কী খাবার দিচ্ছি সেটাও কিন্তু আমি শেয়ার করেছি। এর আগে কিন্তু আমি এই জলপদ্ম গাছগুলোতে মাসে একবারই খাবার দিতাম। এখন বেশ কয়েকটা গাছে কিন্তু আমি মাসে দুবার খাবার দিয়ে দেখেছি। আগে আমি নিজে পরীক্ষা করে দেখে নিলাম মাসে দুবার খাবার দিলে গাছগুলোর কোনো ক্ষতি হয় কি না। না, কোনো ক্ষতিই কিন্তু হয়নি, ভালোই আছে সেই গাছগুলো। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এর আগে আমি জানতাম পদ্ম গাছে মাসে একবারই খাবার দেওয়া যায়। এখন দেখছি না, মাসে দুবারও কিন্তু খাবার দেওয়া যায়, কোনো রকম ক্ষতি হচ্ছে না, বরং গাছে ফুলের সংখ্যা কিন্তু ভালোই আছে, গাছগুলোর গ্রোথও কিন্তু ভালোই আছে। আমি গাছে কখন কিভাবে কি যত্ন করি সবসময় তোমাদের সাথে শেয়ার করি, তাই এখন এটাও শেয়ার করছি যে বেশ কয়েকটা জলপদ্ম গাছে মাসে দুবার খাবার দিয়ে বেশ ভালো পরিমাণে ফুল পাচ্ছি। তোমরাও কিন্তু তোমাদের গাছে মাসে দুবার খাবারটা দিতে পারো, আশা করব কোনো রকম কোনো ক্ষতি হবে না। পদ্ম গাছের জল কিন্তু ভালো রাখতে হলে প্রত্যেক দিন ওভারফ্লো করে জল দিতে হবে। প্রতি 3 দিন অন্তর জল কিন্তু পরিবর্তন করতে হবে, তাহলে কিন্তু জল ভালো থাকবে, পরিষ্কার থাকবে, কোনো রকম শ্যাওলা কিন্তু থাকবে না। আমার ছাদ বাগানের সমস্ত জলপদ্ম গাছের জলগুলো 3 দিন অন্তর পরিবর্তন করি। যেগুলো বড় গামলায় আছে, ছোট গামলা বা টবে যেগুলো আছে সেগুলো আমি প্রত্যেক দিন জল পরিবর্তন করি। আর জল পরিবর্তন করার সময় না পেলে অবশ্যই ওভারফ্লো করে কিন্তু জল দিয়ে থাকি। গাছগুলো ভালো আছে, সব সময় তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। অনেক বাগানি বন্ধুরা জানতে চাইছো এই গাছগুলো কোথায় কিনতে পাওয়া যায়। এই গাছ কিন্তু কিনতে পাওয়া যায় না, গাছগুলো আমাদেরকে তৈরি করতে হবে টিউবার থেকে। সেটা কিন্তু আমি তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি। যারা নতুন তাদের জন্য আবারও শেয়ার করলাম, গাছ কিনতে পাওয়া যায় না, টিউবার কিনতে পাওয়া যায়। ফেসবুকে নানান জলবাগান গ্রুপগুলোতে আমরা টিউবার কিনতে পাবো। সেই টিউবার কিনেই কিন্তু আমাদেরকে গাছ তৈরি করতে হবে। আর এরকম রেডি গাছ খুব কম লোকের কাছেই কিন্তু পাওয়া যায়, হাতে গোনা কয়েকজনের কাছে হয়তো এরকম রেডি গাছ কিনতে পাবে তোমরা। তবে কারা এরকম রেডি গাছ বিক্রি করে সেটা আমার কিন্তু জানা নেই, তোমাদের নিজেদেরকে কিন্তু খুঁজে নিতে হবে। তবে টিউবার কিন্তু অনেকেই সেল করে থাকে, খুব সহজেই কিন্তু তাদের কাছ থেকে তোমরা ঘরে বসেই টিউবার কিনে নিতে পারো। বহু মানুষের কাছে কিন্তু নানান প্রজাতির টিউবার তোমরা কিনতে পাবে। টিউবার সহজেই ঘরে বসে অনেক দূর থেকেই কিনতে পাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তাই আমার মনে হয় টিউবার কিনে গাছ নিজের হাতে তৈরি করার আনন্দটা বেশি ভালো। আমি কিন্তু নিজের হাতে তৈরি করাটাই বেশি পছন্দ করি। আমার বাগানের সমস্ত গাছগুলোই কিন্তু আমি টিউবার থেকে নিজের হাতেই তৈরি করে নিয়েছি। নিজের হাতে গাছ তৈরি করে ফুল ফোটানোর আনন্দই আলাদা।